নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের যে ত্রিপুরা জিকের ক্লাস আমাদের চলছিল, সেখানে আমরা আজকে করতে চলেছি ত্রিপুরার যে হিলস অ্যান্ড রিভার্সের সম্বন্ধে পুরো ডিটেলস আমরা কমপ্লিট করব। এখান থেকে তোমাদের 2 মার্কস আসার পসিবিলিটি রয়েছে। কেন পসিবিলিটি রয়েছে? কারণ হিলস অ্যান্ড রিভার থেকে একটা কোশ্চেন মোটামুটি সব এক্সামেই দেখা যায়। যদি তোমরা প্রিপারেশন ভালোভাবে করতে চাও তাহলে এই ভিডিওটাকে পুরা নোট করে রাখো। নোট করে এক্সামের আগে এই যে টপিকগুলো আমি করাচ্ছি, যে মানে যতগুলো আমি ফ্যাক্ট এখানে লেখাবো আজকে, আমি 10-12টা এমসিকিউ নিয়েছি মাত্র, ঠিক আছে? বেশি এমসিকিউ নিইনি, কিন্তু আমি ফ্যাক্ট লেখানোর জন্য এখানে আমি আজকে করাচ্ছি ক্লাসটা। অ্যান্ড সেকেন্ডলি আমি একটা জিনিস নোটিস করেছি, এখন থেকে আমরা শুধু এমসিকিউ ক্লাসই করব, এক্সেপ্ট ম্যাথ এছাড়া আমরা এখন থেকে শুধু এমসিকিউ ক্লাসে করব জিকে টিকেতে, ঠিক আছে? কারণ কারণ তোমরা, আমি দেখেছি একটা জিনিস, ঠিক আছে? তোমরা ফ্যাক্ট ক্লাসে এতটা নোটিস মানে ভিউ আসে না, বা কেউ দেখতেও চায় না ফ্যাক্ট ক্লাস। আমি জানি না কেন এই টেন্ডেন্সিটা ব্ল্যাক এখানে কোথায় হচ্ছে। কিন্তু তুমি যদি একটা জিনিস, অন্যান্য চ্যানেলে যে এমসিকিউ তে ভিউ আসে, আমার যে ফ্যাক্ট যেগুলো আমি লেখাই ওখানে ভিউ আসে অনেকটা কম। তো হতে পারে আমার, জানি না কি প্রবলেমস, বা তোমাদেরও কি বুঝার সমস্যা না কিছু, আমিও জানি না, বা তোমাদের আমি বুঝাতে পারছি কি না না পারছি এটাও সমস্যা হতে পারে, তো আলাদা ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস বারবার বলছি, এইভাবে তোমাদের সিলেকশন হবে না যতক্ষণ তুমি না প্রপার প্রিপারেশন করবে। তোমরা শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন করছো, একটাই ফরেস্টার্ন পয়েন্ট। আমি বলবো ত্রিপুরার জিকে সব এক্সামের জন্য একই। একবার ত্রিপুরার জিকে যখন কমপ্লিট করবে, দেন সে সব এক্সাম আসুক, ত্রিপুরার জিকে আর পড়তে হবে না, এমনভাবে পড়তে হবে। তো এখন আমি আজকের প্রথমে রিভার সম্বন্ধে শুরু করতে চলেছি, ঠিক আছে? প্রথম আমরা যে রিভারটা ডিসকাশন করব, তোমাদের আমি বলি প্রথম কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, হুইচ ইজ লংগেস্ট রিভার অফ ত্রিপুরা। লংগেস্ট রিভার কি তোমরা জানো? লংগেস্ট রিভার হচ্ছে মনু রিভার, ঠিক আছে? মনু রিভার। এখন আমি কমপ্লিট ফ্যাক্ট রিভার সম্বন্ধে ডিসকাশন শুরু করে দেব। প্রথমে হচ্ছে আমরা শুরু করছি হচ্ছে মনু রিভার দিয়ে, ঠিক আছে? আমি এক এক করে 10টা রিভার লিখাবো, তুমি শুধু রিভারগুলো দেখে নাও, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে মনু রিভার যেটা, এটার লেন্থ কত? মনু রিভার এভাবে খাতাতে নোট করে রাখো, লেন্থ কত মনু রিভারের। যে লেন্থটা হচ্ছে 167 কিলোমিটার। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 167 কিলোমিটার। এটাকে বলতে পারো তুমি, তারপরে এটাকে বলতে পারো হচ্ছে লংগেস্ট রিভার অফ ত্রিপুরা। লংগেস্ট রিভার অফ ত্রিপুরা অনেকবার কোশ্চেন এসেছে, অফ ত্রিপুরা, ঠিক আছে? বুঝেছো তুমি? আর এটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে? এটা হচ্ছে এটার যেটা উৎসস্থল বা রাইজ বলতে পারো, বা উৎস বলতে পারো, রাইজ বা উৎস বলে দাও। উৎস হচ্ছে এটার, যেখান থেকে এটা উৎপত্তি এসেছে সেটা হচ্ছে কি, সাকান রেঞ্জ বা সাংতাং রেঞ্জ। যদি সাকান থাকে সাকান লিখবে, না হলে হাংতাং রেঞ্জ, ঠিক আছে? সাকান্তান রেঞ্জ থেকে এটা উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এটা দুইটা ট্রিবিউটারিজ রয়েছে, দুইটা ট্রিবিউটারিজ মানে এই মনু রিভার থেকে আরো দুইটা রিভার বের হয়েছে এই মনু রিভার থেকে, ঠিক আছে? ট্রিবিউটারিজ মানে এই হচ্ছে মনু রিভার, ধরো এটা থেকে ভাগ হয়ে আরো দুইটা রিভার বের হয়েছে। একটা হচ্ছে যে ট্রিবিউটারিজ, আমি লিখাচ্ছি তোমাদের, দেখো ট্রিবিউটারিজ যেগুলো মানে হচ্ছে অন্য শাখা প্রশাখাওয়ালা যে নদীগুলো আছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে দিও নদী আর একটা হচ্ছে ধলাই নদী, ঠিক আছে? এই দুইটা নদী এটার তো। তো এই যে নদীটা আছে, এটা দুইটা ট্রিবিউটারিজ আমরা করে নিয়েছি। আর নিয়ার বাই শহর, বা যে শহরের পাশ দিয়ে গেছে, নিয়ার বাই টাউন বলতে পারো, বা নিয়ার বাই টাউন যে আশেপাশের শহরগুলো রয়েছে, একটা হচ্ছে কুমারঘাট শহর, কুমারঘাট অ্যান্ড আরেকটা হচ্ছে কি কৈলাস শহর, ঠিক আছে? এই দুইটা শহর রয়েছে, ঠিক আছে? বুঝেছো?
আই থিঙ্ক তোমাদের আর এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো বুঝে গেছো তোমরা, এটা হচ্ছে তোমাদের রিভারের যেই পুরাটা আছে সেটা। এখন আমি তোমাদের রিভার তো তোমাদের আমি বলেছি, ঠিক আছে। এখন এ হচ্ছে তোমাদের মনু রিভারের মোটামুটি ফ্যাক্টগুলো যেগুলো রয়েছে এগুলো। এখন আমি তোমাদের আরো কিছু বলে দিই, ত্রিপুরাতে টোটাল কয়টা রিভার রয়েছে। 10টা রিভার রয়েছে, 10 রিভার্স রয়েছে, ঠিক আছে। মোটামুটি 903 কিলোমিটার এরিয়া কভার করে, হেক্টর এরিয়া কভার করে এই রিভারগুলো, এরিয়া কভার করে, ঠিক আছে। বা লেন্থে বলতে পারো, এটা লেন্থ হচ্ছে এত কিলোমিটার, অ্যান্ড 9400 হেক্টর এরিয়া কভার করছে এই রিভারগুলো, ঠিক আছে। বুঝেছো তুমি? এখন আমরা নেক্সট তোমাদের এই রিভারটা তোমাদের করিয়েছি। এখন দেখো তাহলে এই কোশ্চানটা আমি যখন করিয়েছি, রঙ্গেশ রিভার কি, মনু রিভার, ঠিক আছে। বুঝেছো তুমি? নেক্সট দেখো, নেক্সট রিভারটা কি। নেক্সট রিভার হচ্ছে গুমতি রিভার। গুমতি রিভার থেকে অনেক কোশ্চান আসে, তোমাদের অনেক কোশ্চান আসে, আমি আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্ট রিভার এটা গুমতি রিভার, লাইফ লাইন অফ ত্রিপুরাও বলা হয় এটাকে, ঠিক আছে। তো গুমতি রিভার যেটা, সেটা হচ্ছে তোমাদের কোথায় দিকে, কোথায়, যে এটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, মানে ওয়েস্টের দিকে যাচ্ছে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার। টোটাল এটা যে লেন্থ তুমি বলতে পারো, লেন্থ হচ্ছে 133 কিলোমিটার, ঠিক আছে, ঠিক আছে। এটা যে সোর্স বা সোর্স বলতে পারো বা রাইজ বলতে পারো, যেখান থেকে উৎপত্তি হয়েছে, উৎসব যেটাকে বলি, এটা হচ্ছে সারমা অ্যান্ড রাইমা বলে একটা জায়গা আছে, ঠিক আছে, রাইবা, ঠিক আছে, সাইমা আর অ্যান্ড রাইমা, এটা একটা স্টোরি রয়েছে ত্রিপুরা, তোমরা জানো এইটা দুই বোন নাগকে বিয়ে করেছিল, এমন একটা স্টোরি, এমন একটা পাথরের স্টোরি কিছুদিন আগেও ভাইরাল হয়েছে, তোমরা জানো কিনা জানো না, মিমস বা যেটা। এই যে দুইটা যে এই যে দুইটা ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে, এখান থেকে যে শার্মা যেটা আছে, সেটা হচ্ছে আঠারামুড়া থেকে রাইজ হয়েছে, আঠারামুড়া থেকে এসেছে, ঠিক আছে। আমি যেগুলো বলছি এগুলো ভালো করে লিখে রেখো, 18 মুড়া রেঞ্জ থেকে এসেছে। রাইমা যেটা, সেটা হচ্ছে তোমাদের কোথায় থেকে এসেছে, একটু ফোন সাইলেন্ট করে দিই। রাইমা যেটা, সেটা এসেছে হচ্ছে আমাদের, ঠিক আছে, লংথরাই থেকে, ঠিক আছে, লংথরাই থেকে। লংথরাই গুঁড়া মশলার যে অ্যাড থাকে, এটা মনে রেখো, লংথরাই থেকে। এখন এই দুইটা রাইমা মা, এই দুইটা নদী যেখানে এসে মিলিত হয়েছে, ওই জায়গাটার নাম কি, ওই জায়গাটা তীর্থমুখ। তীর্থমুখ মিনস, আমরা জানো ডম্বুর যে এরিয়াটা রয়েছে, যেখানে ডম্বুরে পৌষ সংক্রান্তিতে মেলা হয়। কখন মেলা হয়? 14ই আই থিঙ্ক 14ই জানুয়ারি মেলাটা হয়, আমার পৌষ সংক্রান্তিতে, আমার মনে নেই, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ার বাই সিটিস, আমি যদি বলি নিয়ার বাই সিটিস যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরার, সেগুলো হচ্ছে অমরপুর। অমরপুর প্লেইন এরিয়া, ফার্টাইল এরিয়া, এটা অনেক ফার্টাইল এরিয়া, তোমরা দেখেছো 2024-এ যখন অনেক বৃষ্টিপাত হয়েছিল, সেটা হচ্ছে অমরপুর পুরা ডুবে গিয়েছিল, ঠিক আছে, ঠিক আছে। এই যে নদীটা আছে, এই নদীটা আমাদের কোথায় গিয়ে, ঘুমতি নদী, বাংলাদেশে ঘুমতি নদী, এটা ইম্পর্টেন্ট রয়েছে তাই লেখাচ্ছি আমি, ঘুমতি নদী বাংলাদেশের, বাংলাদেশের যে বাংলাদেশের যে মেঘনা নদী আছে, ঠিক আছে, তো মেঘনা মেঘনা নদী রয়েছে, সেখানে গিয়ে এটা মিলিত হয়েছে, মনে রেখো ওটা, ঠিক আছে। বুঝেছো তুমি? সবচেয়ে ম্যাক্সিমাম ওয়াটার ফ্লো হয় হচ্ছে এই নদীতে, ম্যাক্সিমাম ওয়াটার ফ্লো হয়েছে ত্রিপুরার ম্যাক্সিমাম ওয়াটার ফ্লো কোন নদীতে হয়, ঘুমতি নদীতে হয়, ঠিক আছে। আর ডম্বুর ড্যামও কনস্ট্রাক্ট করা হয়েছে এর উপর, ডম্বুর, ঠিক আছে, ডম্বুর ড্যাম কনস্ট্রাক্ট করা হয়েছে এই রিভারের উপর। তারপর হচ্ছে ঘুমতি ঘুমতি হাইড্রেল প্রজেক্টও এখানে করা হয়েছিল, ঠিক আছে। স্টার্ট করা হয়েছিল 1976-এ, ঠিক আছে, যেটার 12 মেগাওয়াট ক্যাপাসিটি ছিল, ঠিক আছে, 3টা টারবাইন এখানে, ঠিক আছে। বুঝেছো তোমরা? এই যে নদীটা আছে, এটার সম্বন্ধে আমরা লিখেছি। তোমরা দেখেছো এখানে
গোমতী নদীতে যখন বিপ্লব দেব সিএম ছিল তখন জাহাজ আনার কথা বলেছিল, জাহাজের নামে একটা ছোট বোট নিয়ে এসেছে, ফিশিং বোট। ঠিক আছে, মনে আছে তো তোমাদের? দেখো, ঠিক আছে, চলো এখন আমরা নেক্সট যে রিভার, ওটা আমরা রিভারটা ডিসকাশন করব। গোমতী রিভার হয়ে গেছে তোমাদের, বুঝেছো তোমরা গোমতী রিভার রিলেটেড এই জিনিসগুলো তোমাদের, ঠিক আছে, মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে, বুঝেছো? আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এবার নেক্সট যে রিভারটা সেটা হচ্ছে আমাদের ধলাই রিভার। ধলাই রিভারটা তোমাদের মনু রিভারের একটা কি, মনু রিভারের একটা কি বলতো ট্রিবিউটারিজ ছিল, ঠিক আছে, ধলাই রিভারটা। তো ধলাই রিভারের যে লেন্থ, ঠিক আছে, আমি প্রথম বলি লেন্থ যেটা, সেটা কত কিলোমিটার, সেটা হচ্ছে 117 কিলোমিটার লেন্থ রয়েছে, ঠিক আছে। টিপিএসসি তে তোমাদের এই যে ল্যান্ড গুলো আছে এগুলোর চারটা এমন করে 1 2 3 4 চারটা নদী দিয়ে দিবে এবং কি তাদের ল্যান্ড দিয়ে দেবে, বলবো যে এভাবে এভাবে মিক্স ও ক্রস করার জন্য, তখন দেখবে তো এমন টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের টিপিএসসি তে, ঠিক আছে, বুঝেছো? নেক্সট দেখো ধলাই রিভার। তারপরে ধলাই রিভার এটা কোথায় থেকে ওটা উৎপন্ন হয়েছে, এটার যে সোর্স যেটা বা কি বলতো সোর্স বা কি উৎস যেটা বলতে পারো, সেটা হচ্ছে আমাদের কোথায় থেকে উৎস, এটা 18 মুড়া রেঞ্জ থেকে। 18 মুড়া রেঞ্জ থেকে আমরা এই কোর্স এই ভিডিওতে হিলসও করাবো, টেনশন নিতে হবে না, হিলসও আমি কমপ্লিট করিয়ে দেবো 18 মুড়া রেঞ্জ থেকে। আর এটা যে লংথরাই, এই হচ্ছে লংথরাই, মেনে নাও লংথরাই, যেটা লংথরাই বেলি আর হচ্ছে 18 মুড়া এখানে রয়েছে, ঠিক আছে, এর মাঝখান দিয়ে এটাকে এটাই যায়, ঠিক আছে, এটাকে ডিভাইডিং রিভারও বলতে পারো তোমার, ঠিক আছে। আর তো এটা মনু নদীতে গিয়ে মিলিত হয়েছে কোথায় গিয়ে, বাংলা বাংলাদেশের গিয়ে, ঠিক আছে, মনে রাখবে এটাকে। এখন নিয়ার বাই সিটি যদি বলো, এটার নিয়ার বাই সিটি, নিয়ার বাই টাউন বা সিটি যেটাই বলো, টাউনে বলা ঠিক, সেটা হচ্ছে কমলপুর, ঠিক আছে, কমলপুর, বুঝেছো তুমি? এ হচ্ছে তোমাদের কোন নদী, নদীটার নাম হচ্ছে আমাদের ধলাই নদী, ঠিক আছে। এবার দেখো নেক্সট যে রিভারটা সেটা হচ্ছে দিও রিভার। দিও রিভার, দিও রিভারের যে লেন্থ, যে দিও রিভারটা রয়েছে ওটার যে লেন্থ সেটা হচ্ছে 98 কিলোমিটার, ঠিক আছে, লেন্থ হচ্ছে 98 কিলোমিটার, ঠিক আছে, 98 কিলোমিটার হচ্ছে এটা নর্থ ফ্লোয়িং রিভার এটা, ঠিক আছে, দিও রিভারটা নর্থ ফ্লোয়িং রিভার। এটার যে সোর্স বা রাইস যেখান থেকে হয়েছে, সোর্স বা উৎস যেটা তুমি বলতে পারো, সেটা হচ্ছে আমাদের কোথায়, সেটা হচ্ছে আমাদের হচ্ছে জম্পু হিলসের, জম্পু হিলস, ঠিক আছে, জম্পু রেঞ্জ যেটা বলতে হয়। তো 12 মিটার দূরে রয়েছে, এটা 12 কিলোমিটার দূরে রয়েছে কোথায় থেকে, হাইয়েস্ট পিক ব্যাথলেনশিপ থেকে, ঠিক আছে, জম্পু এর যে। তো এই যে রিভারটা রয়েছে, এই যে দিও রিভার মনু রিভারের সাথে মিট করেছে কোন এরিয়া, কোন জায়গাতে যদি বলে, সেটা হচ্ছে কুমারঘাট এরিয়াতে, কুমারঘাট এরিয়াতে এটা মিট করেছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে আমাদের কি কি, দিও রিভার হয়ে গেছে, তারপরে ধলাই হয়ে গেছে, গুমতি হয়ে গেছে অ্যান্ড মনু রিভার হয়ে গেছে। এখন আমাদের নেক্সট যে রিভারটা আমরা এখন করব, যে নেক্সট রিভারটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের লঙ্গাই রিভার, ঠিক আছে, লঙ্গাই রিভার, বুঝেছো? হ্যাঁ, দেখে নাও এই যে লঙ্গাই রিভারটা রয়েছে না, এটা এটাও সেম জম্পো হিলস থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এখানে দিউ রিভার যেটা আছে এটার একটু 98 112 এক জায়গাতে 98ও দিয়েছে, এক জায়গাতে 112, ঠিক আছে, চলো এটা আমি ক্লিয়ার করে বলবো। লঙ্গাইতে, লঙ্গাই যে রিভারটার লেন্থ রয়েছে সেটা হচ্ছে আমাদের কত কিলোমিটার, সেটা হচ্ছে আমাদের 98 কিলোমিটার বা 97 কিলোমিটার, ঠিক আছে। তো এটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে, সোর্স বা রাইস কোথায় থেকে হয়েছে, রাইস হয়েছে হচ্ছে জম্পু হিলস থেকে, জম্পু হিলস থেকে এটা রাইস হয়েছে, ঠিক আছে।
এরপরে যেটা এই যে রিভারটা রয়েছে এটা ট্রান্সবাউন্ডারি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রান্সবাউন্ডারি মিন্স দুইটা স্টেট, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, মিজোরাম অ্যান্ড ত্রিপুরার মাঝখানে এই রিভারটা রয়েছে, ঠিক আছে, ট্রান্সবাউন্ডারি রিভারটা রয়েছে, ঠিক আছে, বুঝেছো? তো এটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আসামে এন্ট্রি করার আগে এটা ট্রান্সবাউন্ডারি রিভারে হয়েছে, ঠিক আছে, বুঝেছো? ইন্ডিয়ান বাংলাদেশের ভিতরেও এটা একটা ট্রান্সবাউন্ডারি রিভারের কাজ করে, ঠিক আছে, মনে রাখবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে ত্রিপুরা আর মিজোরামের মাঝখানে ট্রান্সবাউন্ডারি রিভার, মানে বাউন্ডারি ভাগ করেছে ত্রিপুরা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, যেটা নেক্সট রিভার সেটা হচ্ছে ফেনী রিভার। ফেনী রিভার, যেটা ফেনী রিভারটা উৎপন্ন হয়েছে কোথায় থেকে? ফেনী রিভারের টোটাল যে লেন্থ সেটা হচ্ছে 108 কিলোমিটার, লেন্থ যেটা সেটা 108 কিলোমিটার, ঠিক আছে। তো এটা আমাদের বরমুরা দেবতামুরা রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, সোর্স বা রাইজ বলতে পারো এটা, ঠিক আছে। তো এটা উৎপন্ন হচ্ছে দেবতামুরা, বড়মুরা। আর ফেনী রিভার কোথায় রয়েছে? মনে করো সাবরুম এরিয়াতে রয়েছে, যেখানের উপর সাবরুমকে তোমরা জানো স্পেশাল ইকোনমিক জোন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তো এরপরেই ওটা এখানে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ার ভিতরে ট্রান্সবাউন্ডারি বর্ডারের মতো কাজ করে এটা, ঠিক আছে। আর এটা বে অফ বেঙ্গলে গিয়ে, ঠিক আছে, চিটাগাংয়ে গিয়ে পড়েছে, ঠিক আছে। অনলি রিভার যেটা ত্রিপুরার, যেটা রিভার যেটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে, ঠিক আছে, মনে রাখবে এগুলো। আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে ট্রান্সবাউন্ডারি বর্ডার, ট্রান্সবাউন্ডারি বাংলাদেশের ভিতরে ট্রান্সবাউন্ডারি রিভার বলা হয় এটাকে, বাউন্ডারি রিভার, ঠিক আছে, বুঝেছো? সাউথ সাইড অফ ত্রিপুরাতে রয়েছে অনলি রিভার যেটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে, বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে, ঠিক আছে, বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে। এই রিভারটা রয়েছে কোথায়? সাবরুমে রয়েছে, সাবরুম এরিয়াতে আমরা দেখি আমলিগার সাবরুম। স্পেশাল ইকোনমি এসইজেড একটা টার্ম হিসাবে সাবরুমকে বলা হয়, যেটার মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, ইকোনমিক জোন, ঠিক আছে, এটা। নেক্সট ফেনী রিভার হয়ে গেছে আমাদের। নেক্সট যে রিভারটা সেটা হচ্ছে জুরি রিভার। নেক্সট ওয়েট, আমি 5টা পেপার চেক করে নিই। নেক্সট যে রিভারটা সেটা হচ্ছে আমাদের কি রিভার? সেটা হচ্ছে আমাদের জুরি রিভার, ঠিক আছে। জুরি রিভার যেটা সেটা জম্পু হিলস থেকে অরিজিনেট হয়েছে, মানে সোর্স কোথায়? এটার যে সোর্স সেটা হচ্ছে জম্পু হিলস, ঠিক আছে, জম্পু হিলস। লেন্থ এটার কত? লেন্থ যদি আমি বলতে পারি, এটার হচ্ছে জুরি রিভারের যে লেন্থ সেটা হচ্ছে 79 কিলোমিটার, বুঝেছো তোমরা? ধর্মনগর শহরটা এখানে রয়েছে, ঠিক আছে, ধর্মনগর সিটি, ধর্মনগর যে শহরটা রয়েছে, ধর্মনগর এই শহরটা এখানে রয়েছে, ধর্মনগর সিটি, ঠিক আছে, বা টাউন যেটা সেটা হচ্ছে এখানেই রয়েছে, মনে রাখবে, ঠিক আছে। ওয়েস্টার্ন বাউন্ডারি অফ ধর্মনগরের, ঠিক আছে, এটা বলতে পারো। তো এখান থেকে এই জুড়ি রিভার থেকে সোর্স লেন্থ অ্যান্ড কোথায়, এটাই ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট যে রিভারটা সেটা হচ্ছে খোয়াই রিভার। খোয়াই একটা ডিস্ট্রিক্টও রয়েছে, তোমাদের যখন আমি অ্যাডমিনিস্ট্রেশন করাবো তখন তোমরা এটা পাবে। খোয়াই যেখান থেকে লেন্থ যদি আমরা বলি, খোয়াই রিভারের লেন্থ কত? খোয়াই রিভারটা তোমাদের বলতে পারো যে ইম্পর্টেন্টও আছে এক্সামের জন্য একটু। কেন ইম্পর্টেন্ট আছে? খোয়াই আর মনে হয় 3টা রিভার রয়েছে, একটা হচ্ছে খোয়াই, একটা হচ্ছে মুহুরী, আর একটা হচ্ছে হাওড়া রিভার। তো খোয়াই রিভার হচ্ছে 166 কিলোমিটার লেন্থ রয়েছে। উৎপত্তি কোথায় থেকে হয়েছে? উৎপত্তি হচ্ছে 18 মুরার রাইজ কোথায় থেকে, বা সোর্স কোথায় থেকে, উৎস যেটা সেটা হচ্ছে 18 মুরা রেঞ্জ, 18 মুরা, 18 মুরা রেঞ্জ থেকে এটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা নিয়ার বাই যদি শহর বলি, নিয়ার বাই টাউন বলি, নিয়ার বাই টাউন যেটা রয়েছে সেটা হচ্ছে তেলিয়ামুরা, তেলিয়ামুরা অ্যান্ড খোয়াই, খোয়াই টাউন্স, ঠিক আছে, খোয়াই টাউন্স। তো এটা সিলেটে গিয়ে পড়েছে, যেটা হচ্ছে বারাক রিভারে, মনে রাখবে এটা বাংলাদেশে বারাক রিভার, বারাক রিভার যেটা রয়েছে ওটার কোথায়? সিলেট,
সিলেটে হুরি, ঠিক আছে, গিয়ে পড়েছে, ঠিক আছে, বুঝেছো? এই হচ্ছে তোমাদের খোয়াই রিভার। নেক্সট যেটা রিভার সেটা হচ্ছে আমাদের কি রিভার, খোয়াইয়ের পর হাওড়া রিভার। হাওড়া রিভারের যে লেন্থ সেটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে আমাদের 53 কিলোমিটার, ঠিক আছে। এটাকে, এটার আরেকটা নাম রয়েছে, নিক নেমও রয়েছে, নিক নেম একটা রয়েছে যেটাকে বলা হয়েছে সায়েদ্রা, ঠিক আছে, মনে রাখবে সায়েদ্রা, ইম্পর্টেন্ট নাম আছে এটা। তো এটা কোথায় থেকে উৎপত্তি হচ্ছে, সোর্স বা রাইজ বললে, সোর্স বা রাইজ হচ্ছে বড়মুড়া রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে, রেঞ্জ চম্পকনগর এরিয়াতে জিরানিয়া খুমলুং হয়ে রানীর বাজার এদিকে হয়ে আগরতলাতে এসেছে রেঞ্জে, ঠিক আছে। এটাকে আমাদের ত্রিপুরার শর্টেস্ট রিভারও বলা হয়, ত্রিপুরার শর্টেস্ট রিভারও বলা হয়, শর্টেস্ট রিভারও বলা হয়, মনে রাখবে এগুলো। এখানে এই যে রিভারটা আছে, এটা রিভার তিতাসে গিয়ে, বাংলাদেশের রিভার তিতাসে গিয়ে এটা মিলিত হয়েছে, এবং এটাকে লাইফ লাইন অফ আগরতলাও বলা হয়, লাইফ লাইন অফ আগরতলাও বলা হয়, ঠিক আছে, আগরতলাও বলা, এখন একটা পার্কও বানিয়েছে, ঠিক আছে, লাইফ লাইন অফ আগরতলা এটাকেই বলা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের খোয়াই রিভার। এরপরে নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল যে রিভারটা আজকের আমাদের কমপ্লিট করব সেটা হচ্ছে মুহুরী রিভার। মুহুরী রিভার সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের বিলোনিয়াতে রয়েছে, 64 কিলোমিটার হচ্ছে এটার লেন্থ, লেন্থ হচ্ছে এটার 64 কিলোমিটার। আর এটা হচ্ছে অরিজিনেটেড হচ্ছে কোথায় থেকে, সোর্স বা অরিজিনেটেড ফ্রম, সোর্স হচ্ছে এটার দেবতামুরা, দেবতামুরা রেঞ্জে, ঠিক আছে, ঠিক আছে। এটা নিয়ার বাই সিটি টাউন বললে নিয়ার বাই মোস্ট ইম্পর্টেন্ট টাউন যেটা হচ্ছে বিলোনিয়া, ঠিক আছে, বিলোনিয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিয়ার বাই টাউন। তো এখানে এটাই হচ্ছে আজকের আমাদের যে রিভার রিলেটেড মোটামুটি টপ। এখন দেখো আমি কিছু কোশ্চেন আবার করেছি, গুমতি রিভার কোথায় থেকে অরিজিনেট হয়েছে, জম্পু হিলস থেকে তো পসিবল নেই, এটা কোথায় রয়েছে গুমতি রিভারটা, কোথায় জম্পুই থেকে। তো এটা হচ্ছে তোমরা জানো আঠারামুড়া থেকে, আর হচ্ছে লংথরাই থেকে উৎপন্ন হয়েছে, তারপরে বি অ্যান্ড ডি, এটাও আনসার এটা হবে, ঠিক আছে। কেন এটা হবে, কারণ এখান থেকে আঠারামুড়া থেকে তুমি জানো, ওই আঠারামুড়া থেকে কি হচ্ছে, শর্মা যে রিভারটা এটা এসে, যে এটা হচ্ছে রাইমা যে রিভারটা, এটা দুই বোন এটা নাককে বিয়ে করেছিল, এমন একটা স্টোরি ত্রিপুরাতে অনেকবার চলে। হুইচ রিভার ফ্লো থ্রু আগরতলা, অবভিয়াসলি হাওড়া রিভার, লাইফ লাইন অফ আগরতলা বলা হয়, এটা একটা নিক নেম রয়েছে, সেটা হচ্ছে সায়েদ্রা, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ রিভার ফ্রম পার্ট অফ দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, গোমতী রিভার হবে না, ফেনী রিভার আনসার, এটা খোয়াইও হবে না, জুরিও হবে না। তোমাদের আমি বলেছি বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বাউন্ডারি রিভার, ফেনী রিভারটা রয়েছে সাবরুমে, ঠিক আছে। আর যদি এখানে বলতো আমাদের মিজোরাম অ্যান্ড ত্রিপুরার ভিতরে যদি বলতো, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা যদি বলতো, মিজোরাম অ্যান্ড ত্রিপুরার মাঝখানে যে রিভারটা সেটা হচ্ছে আমাদের কি লোঙ্গাই রিভার। এটা টিপিএসসি তে অনেকবার কোশ্চেনটা জিজ্ঞেস করেছে তোমাদের, আমি আবারও বলছি যে অনেকবার জিজ্ঞেস করেছে। নেক্সট দেখো, খোয়াই রিভার অরিজিনেটেড ফ্রম, খোয়াই যে রিভারটা রয়েছে এটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে, অবভিয়াসলি এটা আঠারোমুড়া রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছিল, ঠিক আছে, বোঝা গেছে তোমাদের খোয়াই রিভার কোথায় থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে হাউ মেনি রিভার্স ইন ত্রিপুরা, টোটাল 10টা রিভার রয়েছে, মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। যদি আমি বলি ঘুমতি একটা রিভারগুলোর নাম কি কি কি, তো হলে খোয়াই, মনু রিভার, ফেনী রিভার, মুহুরী রিভার, হাওড়া রিভার, ঠিক আছে। তারপর হচ্ছে কি রিভার রয়েছে তোমাদের, আর দিউ রিভার, ফেনী হয়ে গেছে, ধলাই রিভার, ঠিক আছে। আর কটা, 1 2 3 4 5 6 7টা রয়ে গেছে, তাই না। আর কি কি রিভার রয়ে গেছে তোমাদের 10টা রিভারের মধ্যে, জুরি রিভার, লঙ্গাই রিভার অ্যান্ড দিও রিভার। দিও রিভার তো আমি লিখেছি, 1 2 3 4 5 6 7 8টা 9টা, খোয়াই হয়ে গেছে, জুরি হয়ে গেছে, লঙ্গাই হয়ে গেছে, মনু হয়ে গেছে, ঠিক আছে, ধলাই হয়ে গেছে, দিউ হয়ে গেছে, খোয়াই হয়ে গেছে, হাওড়া হয়ে গেছে, ঘুমতি হয়ে গেছে, হয়েছে, ফেনী হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল যে লিভারগুলো এগুলো, ফেনী, মনু, মুহুরী, হাওড়া, খোয়াই।
লঙ্গাই জুরি দিও, লঙ্গাই হয়ে গেছে, জুরি হয়ে গেছে, দি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কি হয়ে গেছে, মনু হয়ে গেছে, ধলাই হয়ে গেছে, ধলাই, ধলাই হয়ে গেছে, তারপর হচ্ছে খোয়াই হয়ে গেছে, তারপর হচ্ছে হাওড়া হয়ে গেছে, তারপর হচ্ছে হ্যাঁ মুহুরি, মুহুরি হয়ে গেছে, ফেনী হয়ে গেছে, ঘুমতি, সরি আমার মনেও আসছে না ঘুমতি রিভারের কথা, ঠিক আছে। এটা হয়ে গেছে। চলো এবার নেক্সট আমাদের হচ্ছে হিলস। হিলস, যে আমাদের হিলসটা রয়েছে এরিয়া, ত্রিপুরাতে 2/3 এরিয়াই হিলস এরিয়া, ঠিক আছে। এরিয়া হচ্ছে হিলস এরিয়া, মনে রাখবে এটা, মনে রাখবে, ঠিক আছে। টেকটনিক প্লেটের হিসাব দিয়ে ত্রিপুরা যে জোনে, সিসমিক জোনে বিলং করে, সেটা হচ্ছে সিসমিক জোন 5 এতে ত্রিপুরা বিলং করে, ঠিক আছে। টোপোগ্রাফিতে ইমিউচুয়ার আর ফোল্ড মাউন্টেন বেল্টে এটা পড়ে। আর এই যে ত্রিপুরা যেটা ইন্দো বার্মা, ইন্দো বার্মা রেঞ্জে পড়ে, ঠিক আছে। মনে রাখবে এটা, এটা এক্সাইজ সাব ইন্সপেক্টরে এটা এসেছে এক কোশ্চেনটা, কোন রেঞ্জে, ইন্দো বার্মা রেঞ্জে এটা পড়ে, ঠিক আছে। মনে রাখবে এখানে টোটাল 5টা হিলস রয়েছে, হিলসের সংখ্যা হচ্ছে টোটাল 5 হিলস রয়েছে, ঠিক আছে। বুঝেছো তো? 5 হিলস রয়েছে, যেটা মোটামুটি এভারেজ 18-19 কিলোমিটার লম্বা বলতে পারো। প্রথম আমাদের মানে স্ট্রাকচারাল যেটা, প্যারালাল ভাবে যে ডিস্টেন্সটা, এটা 18-19, এত ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স তো আরো বেশি, কিন্তু প্যারালাল যে একটা হচ্ছে লম্বাতে আর একটা হচ্ছে এবার পাশে, ঠিক আছে, দৈর্ঘ্য এন্ড প্রস্থ, এটা হচ্ছে 18 কিলোমিটার হচ্ছে প্রস্থে, ঠিক আছে। বুঝেছো, এভারেজ 18-19 কিলোমিটার। এখন আমাদের যে 5টা হিলস ওগুলোর নাম লিখছি আমি, দেখো জম্পুই, জম্পুই রেঞ্জ, ঠিক আছে। তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে সাকতাং রেঞ্জ, ঠিক আছে, যেটা হচ্ছে এটার কিলোমিটার কত হচ্ছে 74 কিলোমিটার, এটা সাংতাং রেঞ্জ হচ্ছে 58 কিলোমিটার। লংথরাই, যেটা হচ্ছে কত কিলোমিটার, 48 কিলোমিটার। 18 মুড়া হচ্ছে আমাদের, 18 মুড়া হচ্ছে আমাদের কত কিলোমিটার, 106 কিলোমিটার। অ্যান্ড বরমুড়া দেবতামুড়া, যেটা বরমুড়া আর এক নাম হচ্ছে দেবতামুড়া, বরমুড়া দেবতামুড়া, ঠিক আছে, এটা হচ্ছে 47 কিলোমিটার, ঠিক আছে। বুঝেছো? এবার দেখো, চলো আমরা এখন শুরু করছি। প্রথম যে হিলস সেটা হচ্ছে আমাদের জম্পুই, জম্পুই হিলস, যেটার লেন্থ কত আমি বলেছি 74 কিলোমিটার, ঠিক আছে। কত কিলোমিটারের এটা হিলসটা, 74 কিলোমিটার, ঠিক আছে। এখানে আমরা কিছু লেকে করার ছিল কিন্তু আমি করাইনি, আমি দেখবো নেক্সট কোনো ক্লাসে বা এই ক্লাসের লাস্টে যদি পসিবল হয় আমি লেকগুলো করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। লেকগুলো তো পুরো যে ইম্পর্টেন্ট লেক সেগুলো তোমাদের আমি করাতে চাই, ঠিক আছে। ভালোভাবে করাবে, এমন নয় যে এমনিতেই করিয়ে দিই, ঠিক আছে। জাম্পো হিলস যে রিভারটা রয়েছে, ইস্টার্ন মোস্ট রিভার, লেন্থ এত, এবং ইস্টার্ন মোস্ট রিভার এটা, ঠিক আছে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে, নর্থ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে এটা, ঠিক আছে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে এটা, মনে রাখবে। হাইয়েস্ট পিক যেটা, এটার মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো রিস্টারের হাইয়েস্ট পিকটা মনে রাখবে, সেটা হচ্ছে ব্যাথলেনশিপ। এটা অনেকবার এক্সামে এসেছে, ত্রিপুরা পুলিশের এক্সামেও এসেছে তোমাদের, ঠিক আছে। ব্যাথলেনশিপ, যেটা হচ্ছে 939 মিটার লম্বা, বা ফিটে যদি বলে 3080 ফিট এটা লম্বায় রয়েছে, ঠিক আছে, হাইটে, ঠিক আছে। তো এটা লোকেটেড সাউথ জম্পু হিল রেঞ্জ, মিজোরাম বর্ডারে রয়েছে, মনে রাখবে। স্টেটের যদি বলে এটা, মনে রাখবে এটা মিজোরাম বর্ডারে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম রিভার যেটা, সেই রিভারটার নাম কি, সেটা হচ্ছে জম্পুই হিলস। নেক্সট যে রিভারটা তোমাদের সেটা হচ্ছে সাংতাং রিভার, হাংতাং রিভার বা সাকান রিভার, যে রেঞ্জ বলে, সরি রিভার নয় রেঞ্জ, ঠিক আছে। এটার যে লেন্থটা তোমরা জানো, লেন্থটা কত কিলোমিটার, 58 কিলোমিটার। এটা ওয়েস্টে রয়েছে জম্পু হিলসের, মনে রাখবে। নর্থ ওয়েস্ট ডাইরেকশন ধর্মনগর এবং কৈলাসহর সাব ডিভিশনের কাছে রয়েছে, ঠিক আছে। এখানে কি পাওয়া যায় জানো, এই যে ফিল্ড রেঞ্জটা রয়েছে এখানে, যে
স্টোন কাটিং, স্টোনের যে স্টোন রয়েছে না, স্টোনের দেখবে স্টোন থেকে যে স্ট্যাচু ভগবানের মূর্তি বা গডেস, গডস অ্যান্ড গডেসনেস এখানে পাওয়া যায়, মনে রাখবে এটা পাওয়া যায়। এখানে যে হাইয়েস্ট পিকটা সেটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পিক, যেটা সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে সাকান, যেটাকে আমরা বলছি সাকান, যেটা হচ্ছে 782 মিটার, মনে রাখবে 782 মিটার টোটাল এটার লেন্থ, হাইট, ঠিক আছে। আর এখানে যে গড ভগবানের মূর্তিগুলো পাওয়া যায়, ঠিক আছে, বুঝেছো তুমি। নেক্সট দেখো সেটা হচ্ছে লংথরাই রিভার। লংথরাই রেঞ্জ বা লংথরাই রিভার রেঞ্জ, আমি বারবার রিভার বলছি, রিভার মুখস্থ হয়ে গেছে মনে হয়, এমন হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কৈলাসহর আর কৈলাসহর, একটা হচ্ছে কৈলাসহর শহর, ঠিক আছে, কৈলাসহর। আর হচ্ছে এই হচ্ছে কমলপুর, কমলপুরের মাঝখানে বর্ডার বানিয়েছে এই রিভারটা, লংথরাই, ঠিক আছে, বুঝেছো তুমি। তো লংথরাই রিভারটা, এটা যদি হাইয়েস্ট পিক বলি আমরা, হাইয়েস্ট পিক যেটা সেটা হচ্ছে পেংপুই, পেংপুই, ইম্পর্টেন্ট রয়েছে পেংপুই, 482 মিটার, ঠিক আছে, 482 মিটার এটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের 18 মুরা রেঞ্জ, মুরা রেঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 18 মুরা রেঞ্জ, 18 মুরা রেঞ্জ হচ্ছে, ঠিক আছে। 18 মুরা মিনস 18টা রেঞ্জ রয়েছে, 18টা রেঞ্জ মিলিয়ে একটা হিলস বানিয়েছে এটা। তো লংগেস্ট রেঞ্জ এটাকে বলা হয়, লংগেস্ট রেঞ্জ মনে রাখবে, হিলের মাঝখানে লংগেস্ট, 106 কিলোমিটার লেন্থ এটার। তো এটা খোয়াই অ্যান্ড কমলপুরে রয়েছে, কোথায় রয়েছে লোকেটেড, এটা লোকেশন যদি বলে সেটা হচ্ছে খোয়াই অ্যান্ড কমলপুর, ঠিক আছে, খোয়াই অ্যান্ড কমলপুরে রয়েছে। হাইয়েস্ট পিক যেটা, হাইয়েস্ট পিক এটা হচ্ছে জারিমুরা, জারিমুরা বা নিয়াঙ্গমুরা বলা হয়, যে জারিমুরা, যেটার লেন্থ কত, যে এটার হচ্ছে লেন্থ হচ্ছে 481 মিটার, ঠিক আছে, বুঝেছো। অ্যান্ড আমাদের আজকের যে লাস্ট যে রিভারটা সেটা হচ্ছে রেঞ্জটা বরমুরা আর হচ্ছে দেবতামুরা। আমি চাই আজকে তোমাদের লেকগুলোও শেষ করে দিতে চাই, দেখি পারি কিনা। তো এটা ওয়েস্টার্ন মোচ, এটার এনাদার নাম, এনাদার নেম যেটা আমি বলতে পারি, যেটার নাম হচ্ছে হটাই কাটার, ঠিক আছে, মনে রাখবে। মিন্স দেবতামুরা হচ্ছে, দেবতামুরাকে মানে কি, দেবতামুরা হচ্ছে এটার মিনিং হচ্ছে, যদি বলি আমি মিনিং কি, মিনিং হচ্ছে হিলস অফ গড, ভগবানের, ঠিক আছে। হাইয়েস্ট পিক হচ্ছে, হাইয়েস্ট পিক যেটা সেটা হচ্ছে, ঠিক আছে, বড়মুরা রেঞ্জ হচ্ছে 60 সাম, যেটা হচ্ছে 247 মিটার লেন্থ। অ্যান্ড দেবতামুরার যেটা হাইয়েস্ট পিক, দেবতামুরার যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে আমাদের সাহেবমুরা, যেটা হচ্ছে তোমাদের 229 মিটার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে হিলসগুলো রয়েছে, হিলসগুলো, এই হিলসগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। এক্সামে তোমাদের এখান থেকে কোশ্চেন অনেকটা আসতে পারে। এখন আমি তোমাদের কিছু লেক করাবো, যে লেকগুলো ত্রিপুরাতে রাজাদের পয়েন্ট অফ ভিউ তো ইম্পর্টেন্ট ছিল, আমি করিয়েছি তোমাদের রাজারা কোন কোন লেক এটা বানিয়েছেন, আর কোন কোন লেক বানিয়েছে বা কোন কোন লেক বানায়নি। প্রথমে আমরা যে লেকটা ডিসকাশন করব আজকে এই ক্লাসে সেটা হচ্ছে তোমাদের ডম্বুর লেক, ডম্বুর লেক, ঠিক আছে। যে ডম্বুর লেকটা রয়েছে সেটা আগরতলা থেকে টোটাল, আগরতলা থেকে এটার ডিস্টেন্স কত, আগরতলা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 125 কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে সাব ডিভিশন, যে সাব ডিভিশনে রয়েছে সেটা হচ্ছে গন্ডাসরা, আর একটা হচ্ছে করবুক,
গন্ডাচেরা অ্যান্ড করবুক। হাইড্রাল প্রজেক্ট রয়েছে এখানে, যেটা গুমতি নদী থেকে অরিজিনেট হচ্ছে তিমুক, ঠিক আছে। এই যে ডম্বুর লেকটা আছে সেটা রাইমা অ্যান্ড শর্মা যে দুইটা রিভার ছিল, এই দুইটা রিভারের যেখানে মিলিত হয়েছে ওখানেই বানানো হয়েছে, ঠিক আছে। তো এখানে মনে রাখবে ছোট ছোট স্মল স্মল 48টা আইস আইল্যান্ডের মতো রয়েছে, বা আইল্যান্ড বলতে ভেরি স্মল আইল্যান্ড রয়েছে, ঠিক আছে। এখানে অনেকগুলো, এটাও মনে রাখো এখানে অনেকগুলো মাইগ্রেটরি যে বার্ড রয়েছে, হোম মাইগ্রেটরি বার্ড, এগুলো এখানে আসে অনেক সময়, ঠিক আছে। পৌষ সংক্রান্তি 14 জানুয়ারিতে তুমি জানো এখানে পৌষ সংক্রান্তি মেলা হয়, পৌষ সংক্রান্তি মেলা হয়, ঠিক আছে। এটা তুমি মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা সেটা হচ্ছে রুদ্রসাগর লেক। রুদ্রসাগর যে লেকটা সেটা 55 কিলোমিটার দূরে রয়েছে আগরতলা থেকে, ঠিক আছে। তো এটা তোমার সিপাহীজলা ডিস্ট্রিক্টে রয়েছে, মেলাগড় লোকেশন যেটা, এটা হচ্ছে মেলাগড়, ঠিক আছে। তো এই যা এটাকে রামসার সাইট, যে রুদ্রসাগর লেককে রামসার সাইট বলা ঘোষণা করা হয়েছিল, রামসার সাইট ঘোষণা করা হয়েছিল 2005-এ, ঠিক আছে। তো এখানে জুলাই আগস্ট মাসে বোট ফেস্টিভ্যালও দেখা যেত, ঠিক আছে। তো এটা তুমি জানো যে নীরমহল যে প্যালেসটা রয়েছে, নীরমহল যে প্যালেসটা রয়েছে ওয়াটার প্যালেস, যেটা 1930-এ তৈরি করেছিলেন কি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, বীর বীর বিক্রম কিশোর কিশোর মাণিক্য, ঠিক আছে। 1930-এ যেটা তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে। উইটল্যান্ড অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এটা রয়েছে, এটা মনে রাখবে, রামভাসা সাইট 2005-এ এটাকে ঘোষণা করেছিল, ঠিক আছে। নেক্সট যে লেকটা আমরা এখন ডিসকাশন করব, দেখে নাও সেটা কি, সেটা হচ্ছে আমাদের কমলা সাগর, কমলা সাগর লেক। কমলা সাগর যে লেকটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার রয়েছে, তুমি জানো কমলা দেবী, ওয়াইফ কমলা দেবীর নামে, ধন্যমাণিক্য যে ওয়াইফ ছিল, ধন্যমাণিক্য এটাকে নামকরণ করেছিলেন ওয়াইফের নেম কমলা দেবীর নামে, কমলা দেবী। আগে কি মানে ভালোবাসা ছিল এদের মাঝখানে, আর এখন কেউ 500 টাকা রিচার্জ করে দিতে চায় না, ঠিক আছে। তো তুমি জানো এখানে কমলা সাগর যেটা লেকটা রয়েছে, ঠিক আছে, এটা কমলা সাগরে রয়েছে। তো এখানে ফেমাস একটা কালী টেম্পল রয়েছে, ফেমাস গডেস কালী টেম্পল রয়েছে, যেটাকে আমরা বলি কসবা কালীবাড়ি, কসবা কালী বাড়ি, ঠিক আছে। এগুলো মনে রেখো তোমরা, হয়ে গেছে। এরপরে একটা লেক রয়েছে যেটা হচ্ছে অমর সাগর লেক, গুমতি ডিস্ট্রিক্টে রয়েছে, আর্টিফিশিয়াল লেক এটা, ঠিক আছে। তো অমর সাগর লেক যেটা, এটা হচ্ছে গুমতি ডিস্ট্রিক্টে রয়েছে, এবং কি এটা মনে রাখবে অমর সাগর লেকটা হচ্ছে আর্টিফিশিয়াল লেক, আরটি, ঠিক আছে, আর্টিফিশিয়াল, আর টি এটা ফিশিয়াল লেক, মনে রাখো, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাওড়া বিল। খাওড়া বিল যেটা সেটা আমাদের মহারাজা ইন্দ্রমাণিক্য তৈরি করেছিলেন। কোথায় তৈরি করেছিলেন এটা? কৈলাস শহরের রানগাউটি, রানগাউটি যে এরিয়াটা রয়েছে কৈলাস শহরের, ওখানে তিনি তৈরি করেছিলেন, এবং এটাকে রাজার দিঘির যে পাশে এটাকে তিনি তৈরি করেছিলেন, বাস এতটুকু মনে রাখলে হবে। এরপর আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাই, লেক সিটি অফ ত্রিপুরা। লেক সিটি অফ ত্রিপুরা কাকে বলা হয়? লেক সিটি অফ ত্রিপুরা বলা হচ্ছে আমাদের উদয়পুরকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানে এই যে কোশ্চান আমি যে লেকগুলো করিয়েছি তোমাদের, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এবং কি তোমাদের অনেকটা এক্সাম পয়েন্ট অফ ভিউ তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা এগুলোকে ভালোভাবে তোমরা করো, ঠিক আছে। তারপরে বিজয়সাগর লেক অলসো নোন দা মহাদেব দিঘি ইন, ঠিক আছে। বিজয়সাগর লেকটাকে মনে রেখো, বিজয়সাগর যে লেকটা আছে এটা মহাদেব দিঘি লেকও বলা। তো এই হচ্ছে আজকের ক্লাস,
তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, লাইক এন্ড কমেন্ট একটা তো করতেই পারো। আমি জানি না, আমি ফ্রিতে এত কিছু ক্লাস করাই, তো তারপর তোমাদের সমস্যা, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো জায়গায় পৌঁছো। আমি চাই, আমি আবারও বলছি, এই অপরচুনিটি তোমাদের 2030-এর আগে আর আসবে না, ফরেস্টারের এক্সাম। যদি এটা মিস করে দাও, তুমি সব কিছু মিস করে দাও, ঠিক আছে? তো থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।